রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলার দরবার শরীফে হামলা ভাঙচুরের ঘটনায় রাসেল মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা ঝুটু মিস্ত্রি পাড়ার বাসিন্দা আজাদ মোল্লার ছেলে। তিনি নুরাল পাগলার দরবারের খাদেম ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মাজারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে ৩৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় দরবারে হামলা করে একদল লোক। তারা শরীয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দেয়। ইট দিয়ে গাইছে, তার মধ্যে বাক্স বানাই ওনার বাক্সর ভিতরে রাখছি। তারপর ওনারা বলা হয়েছে যে তোমার কয়েকদিন টাইম দিলাম, তোমরা রাস্তা উঠিয়ে আমরা যেরকম কবর দেবো এরকম দেবো। দেয় নাই, না দেওয়াতে জনগণ সব খেপে গেছে। রাস উঠাই নিয়ে পদ্মার মোড়ে নিয়ে পেট্রোল মেরিয়ে পুরাই দিছে। উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় পুলিশ সদস্য সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সেখানে পুলিশের 2টি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে অনেক বছর আগে দরবার শরীফ গড়ে তোলেন নুরুল হক। গত ২৩ আগস্ট বার্ধক্যের কারণে মারা যান নুরুল হক। ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় আস্তানায় তার লাশ দাফন করেন ভক্তরা। এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করা সহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ। ১২ ফুট উঁচু ওনার কবরটা দেওয়া হয়েছে এবং সেখানে মক্কার আদলে সেই কালো কালি দিয়ে এবং সোনালী কালার দিয়ে করা হয়েছে। আমরা বলেছি ওই কালার থাকবে না এবং তার মায়ের কবর যে লেভেলে আছে এই নুরুল পাগলার কবরটাও সেই একই লেভেলে হতে হবে, না হলে তৌহিদি জনতা ওটা ভেঙে দেবে এবং বিশাল একটা বিশৃঙ্খলা হতে পারে। ৫ই আগস্ট পরবর্তী অনেক জায়গায় এই তৌহিদি জনতার ব্যানারে মত সৃষ্টি করে ধর্মীয় স্বাধীনতার ব্যাঘাত ঘটেছে। আমরা গণতন্ত্র এমনটা চাই না যে ধর্মীয় স্বাধীনতা কারো ব্যাঘাত ঘটুক। এ নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটি ও নুরাল পাগলার পরিবারের সদস্যদের কয়েক দফায় বৈঠক হয়। তবে কবর নিচু না করায় 2 দফা সংবাদ সম্মেলন করে আন্দোলনের হুঁশিয়ারি দেয় ঈমান আকিদা রক্ষা কমিটি। বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল সহ বিভিন্ন দাবি জানায় তারা। অন্যথায় শুক্রবার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটি। বেলা 2টার পর থেকে আনসার ক্লাবে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শত শত মানুষ। বেলা 2:30টার দিকে হাতুড়ি, শাবল ও লাঠি সোঁটা নিয়ে একদল লোক মিছিল নিয়ে আসে। এক পর্যায়ে উত্তেজিত লোকজন মিছিল নিয়ে নুরাল পাগলার দরবারে হামলা করেন। ভেতর থেকে প্রতিরোধের চেষ্টা করেন নুরাল পাগলার ভক্তরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপ সহ সংঘর্ষে 2 পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় কিছু লোক দরবারের দেয়াল টপকে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেন এবং মালামাল লুটপাট করেন। এক পর্যায়ে বিকাল 5টার দিকে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে গোয়ালন্দ পদ্মার মোড়ে ঢাকা খুলনা মহাসড়কের ওপর নিয়ে পুড়িয়ে দেয়া হয়।